অসুস্থ হয়ে মানুষ একটা লুড়ে বিছনায় থাকতো না, এমন লাগে যেন আমি ওই বিছনার থেকে উঠি ভালো একদম সুস্থ হয়ে গেছে, এরকম অবস্থা পুলিশ আসার পরে। সন্ত্রাসী আইসাদ বলতে যাও 5,000 টাকা দাও, 2,000 টাকা দাও, 3,000 টাকা দাও, যাই 500 টাকা দাও, আমি আইসা দিতেছি, এই ছিল। এখন তো আর ওগুলা নাই। 20 গাছ কাটি লই গেছে, আকাশি গাছ। আমি ডেলি না খাই না দেখে আসতে হানি দাদি বড্ডা করছি। আমার মারিও কিছু রাখে না, বুঝছেন? আমরা এবার আগে দিই কি জন্য আপনাদেরকে নির্যাতন করতে ওরা? টাকার জন্য? নির্যাতন করতে আমার জায়গা খাইয়ে লাইব, গাছ খাইয়ে লাইব, আরে মারব, ইগিন আর নির্যাতন করতো। বহুত কষ্ট হয়েছে, আমি আছেন বহুত শান্তি আছে। সারা শরীরে দাগ গড়িয়ে নিয়েছে মারি। আজ 20 বছর সারা বছর লড়াই করে দিন কাটিয়ে সুরের লগে বাড়ি এই হিসেবে আইসি। বিভিন্ন নেতারা আমাদেরকে ভয় লাগাইতেছে পুলিশের সাথে যেন না নাচি, পুলিশের কথা যেন না শুনি, আমাদেরকে উচ্ছেদ করে দিবে, বিভিন্ন কোম্পানিকে বিক্রি করে দিবে, আমরা এখানে থাকতে পারবো না। এটা হলো আমাদেরকে নাকি আইওয়াশ করতেছে। তো আমরা বলতেছি আইওয়াশ না, যদি সরকারের লাগে নিয়ে যাক, আমাদেরকে সসম্মানে আসছে সসম্মানে যেতে দেখ, আমাদেরকে বেইজ্জত করার হয়রান করার কোনো দরকার নেই। আমাদেরকে নোটিশ দিবে, আমরা সসম্মানে উঠে চলে যাব। আমাদের লক্ষ্য ছিল এখানে অবৈধ অস্ত্র উদ্ধার, শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার এবং এই সলিমপুরে যারা নিরপরাধ লোক আছে তাদের পুলিশ নিরাপত্তা দেওয়া এবং তারা যাতে তাদের বিভিন্ন অভাব অভিযোগ দ্রুত পুলিশকে জানাতে পারে সেই ব্যবস্থা নেওয়া। এই দৃষ্টিকোণ থেকে আমরা বিভিন্ন বাহিনী, পুলিশের বিভিন্ন বাহিনী, র্যাব, বিজিবি, আর্মি, সেনাবাহিনী, নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ আমরা এই কয়েকদিন পূর্বে যে অভিযানটা হলো আমরা চালিয়েছি এবং আমরা বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছি। আমরা অভিযানের আগে ড্রোন দিয়ে বিভিন্ন ফুটেজ নিয়েছি, এখানে ম্যানুয়ালি আমরা গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছি। এখানে যারা শীর্ষ সন্ত্রাসী তাদেরকে এখনও গ্রেপ্তার করা না গেলেও আমরা আশা করছি অতি দ্রুত আমরা তাদেরকে অ্যারেস্ট করতে পারবো। একটা কথা মনে রাখবেন, সলিমপুর কিন্তু এখন আমাদের বিভিন্ন লোকের সাথে পুলিশের এখন সম্পর্ক তৈরি হয়েছে, তারা বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দিচ্ছে। কাজেই সলিমপুরে কোনো অপরাধী, কোনো সন্ত্রাসী এখন লুকিয়ে থাকার কোনো সুযোগ নেই এবং বাইরে থেকে কেউ এসে এখানে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করবে সেটা সুযোগ নেই।